আজকে আমি আপনাদের সাথে এমন একটা শুটকি ভুনা রেসিপি করব যেটা আমি আগে কখনো রান্নাও করি নাই, খাইও নাই। তো একরকম রিস্ক নিয়ে আজকের এই শুটকি ভুনাটা করা। তো শেষ পর্যন্ত কতটুকু সফলভাবে করতে পেরেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এখানে যে বড় শুটকি মাছটা দেখতে পাচ্ছেন, অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পরে জানতে পারলাম যে এটা আসলে টুনা মাছের শুটকি। ভিডিওটি এডিট করতে বসে বুঝতে পারলাম, তার আগে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না এটা টুনা মাছের শুটকি হতে পারে। তো আম্মুর অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম বড় মাছের একটা শুটকি কিনবে, কারণ আমাদের বাসায় মাছ মাংসের চাইতে শুটকিটাই বেশি খাওয়া হয়। তো আম্মু যখনই শুটকি কিনতে যায় দোকানের মধ্যে সবার আগে এই শুটকিগুলাই চোখে পড়ে। তো অনেকদিন ধরে আম্মু বলছিল এরকম একটা শুটকি মাছ কিনবে, কিন্তু সাহস পাচ্ছিল না। তো কিছুদিন আগে আমি আর আম্মু সেই রিস্কটা নিয়েই ফেললাম। আমরা এরকম একটা বড় মাছের শুটকি কিনে ফেললাম আমাদের ছোট কক্সবাজার থেকে। তো শুধু এই শুটকি মাছটাই না, আমরা আরও কিছু অন্যান্য শুটকিও কিনেছি। তো প্রথমে আম্মু এই শুটকি মাছটাকে কেটে নিচ্ছে, কারণ একদিনে তো পুরোটা খাওয়া যাবে না। তো যতটুকু লাগবে ততটুকু নিয়ে বাকিটুকু হচ্ছে যে রেখে দিব। তো এখানে মাছটা দেখতে অনেক বড় মনে হলেও শুটকির পরিমাণ খুবই কম হয়েছে, কারণ এই মাছের কাঁটাগুলাই অনেক বড় বড় ছিল। তো যাই হোক, যতটুকু আমার আজকে লাগবে ততটুকু নিয়ে বাকিটুকু হচ্ছে যে ফ্রিজে রেখে দিব, কারণ শুটকি বাইরে থাকলে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তাই এই শুটকিগুলোকে ফ্রিজে রেখে দিব এরকম একটু বড় বড় টুকরো করে, যেন বয়মে ধরে আর কি। ওইভাবে করে টুকরো করে নিতে হবে। তো আম্মু ওইভাবে করে টুকরো করে নিচ্ছে, যেভাবে ফ্রিজে রাখবে। তো এই শুটকি মাছটা বাজার থেকে আনার পর কোনোভাবে কিন্তু রোদে শুকাবেন না, রোদে না শুকিয়ে কিন্তু ফ্রিজে রাখতে হবে। রোদে শুকালে কিন্তু শুটকি মাছের যে একটা টেস্ট থাকে, সুন্দর একটা গ্রান থাকে, সেটা চলে যাবে। তো এখানে আমার যতটুকু শুটকি আজকে আমি রান্না করব ততটুকু শুটকি আম্মু কেটে দিয়েছে। আর এখানে হচ্ছে যে শুটকি মাছের যে কাটাকুটাগুলি ছিল সেগুলো কিন্তু খাওয়া যায়, সেগুলো অনেক মজা। তো সেখান থেকে আমি কয়েক টুকরা কাটা নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি। এই যে যতটুকু রেখে দিব সেগুলো হচ্ছে এরকম বয়ামের মধ্যে রেখে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। সাথে কিন্তু আমরা লইট্টা শুটকিও কিনেছি আর অন্যান্য কয়েক রকমের শুটকি কিনেছি, সেগুলো দেখালাম না। আর এখানে হচ্ছে এখন আমি শুটকি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। তো শুটকি যখন শুকানো হয় তখন শুটকি মাছের গায়ে অনেক ধুলাবালি জমে। তো সেই ধুলাবালিগুলোকে দূর করার জন্য অবশ্যই কিন্তু এই শুটকিগুলোকে একটু গরম পানি দিয়ে ধুইতে হবে। তবে শুটকি মাছটাকে কয়েকবার পানি পাল্টে পাল্টে দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু শুটকিটা খুব সহজে পরিষ্কার হয়ে যায়। আর শুটকির মধ্যে কোনো বালি টালি থাকলে সেগুলোও কিন্তু চলে যায়। তো আমার শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে রান্নায় চলে যাব। তো আজকের এই শুটকিটা রান্না করব আমি সরিষার তেল দিয়ে। তো প্রথমে পাতিলে সরিষার তেলটা দিয়ে আমি শুটকিটা এই সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি। যদিও এই শুটকির মধ্যে অনেক লবণ ছিল, কিন্তু আমরা তো আগে এই শুটকি মাছটা কখনো খাই নাই, টেস্ট করি নাই, তাই আমরা জানতাম না এই শুটকি মাছে যে লবণ থাকে। তো আপনারা যদি কখনো এই শুটকি মাছটা রান্না করেন, রান্নার সময় কিন্তু লবণটা অ্যাভয়েড করবেন, কারণ এই শুটকি মাছে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে, নোনা ইলিশের মতো। তো শুটকিটা একটু ভেজে নেওয়ার পর হচ্ছে যে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে যতটুকু শুটকি নিয়েছি ততটুকু পরিমাণে পেঁয়াজই দিয়েছি, কারণ শুটকি ভুনাতে একটু বেশি করে পেঁয়াজ দিলে শুটকি ভুনাটা অনেক ভালো হয়। তো পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার পাতিলের মধ্যে অনেকটুকু শুটকি লেগে গিয়েছে, কারণ যেহেতু শুটকির মধ্যে লবণ ছিল তাই শুটকিটা বারবার পাতিলের সাথে লেগে যাচ্ছিল। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে 2 চা চামচের মতো রসুন বাটা আর 1/2 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। এবার এগুলাকে খুব সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিব। যদিও আমার পাতিলে বারবার শুটকিগুলো লেগে যাচ্ছিল, মানে শুটকির যে ঝোলগুলো বের হচ্ছিল ওগুলো বারবার পাতিলে লেগে যাচ্ছিল, কারণ শুটকির মধ্যে অনেক লবণ ছিল। তো এই পর্যায়ে হচ্ছে আমি কিছু দেশি ছোট রসুন কোয়া করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে আমার শুটকি ভুনার মধ্যে এরকম গোটা রসুন দিলে আমার ভালো লাগে, তাই আমি দিলাম আর কি। তো যাই হোক, খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর পর্যায়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর হচ্ছে স্বাদমতো মরিচের গুঁড়া দিয়ে দিব। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে নিতে পারেন। আমাদের বাসায় সবাই অনেক ঝাল পছন্দ করে, তাই আমি ঝালটা একটু বেশি দিয়েছি। আর আমাদের বাসায় মরিচগুলোর ঝাল অনেক বেশি, তাই এখানে কম মনে হচ্ছে। তো যাই হোক, সবগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর হচ্ছে যে এর মধ্যে পানি দিয়ে দেব। তো প্রথম পর্যায়ে আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছি শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। তো এই পানিটা যখন শুকিয়ে যাবে পরবর্তীতে যতটুকু পানি লাগে আবার দিয়ে নিব।
তো আমার এই শুটকিটা পানিটা শুকানো পর্যন্ত আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমার পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে এসেছে, তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে উপরে ভেসে আসছে, আর যে রসুনটা দিয়েছি সেটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে হচ্ছে এই শুটকির মধ্যে আরও 1 কাপের মতো পানি দিয়ে দিব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আর পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এবার এই পানিটা হালকা একটু শুকিয়ে আসা পর্যন্ত শুটকিটাকে ভুনা করে নিতে হবে। তো আমার হচ্ছে একটা অভ্যাস আছে যে কোনো তরকারিতে অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা। তো এটা ভালো কি খারাপ আমি জানি না, তবে আমার থেকে দিলে ভালো লাগে তাই আমি একটু দিয়ে নিয়েছি। আমার শুটকি ভুনাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঝোলটাও কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে গরম গরম টেস্ট করা পালা। এই শুটকিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল যেহেতু শুটকির মধ্যে আগে থেকে লবণ ছিল। আর এমনিতে শুটকি ভুনাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা এভাবে করে একবার শুটকিটা ভুনা করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।